শীতকালে রায়গঞ্জবাসীদের কাছে পেল্লাই সাইজের এই বেগুন কিন্তু অন্যতম সেরা আকর্ষণ। 500 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের এই বিঘরের বেগুন রায়গঞ্জবাসীরা কিন্তু দূর দূরান্তে থাকা তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের কাছে পাঠিয়ে দেন। আর আমার এক বান্ধবীর দৌলতে এই বেগুন এসে পৌঁছায় আমার হেসেলে। তো কি আর করা, এবার বেগুনটার একটা স্পেশাল ভাজা আমি করেছিলাম এই সানডেতে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। লাউয়ের মতন দেখতেই বিশাল বেগুনটার প্রথমেই একটা পাল্পি এরিয়া আমি কেটে নিলাম। এরপর বেশ কিছু রসুন আমাকে কিন্তু গ্রেট করে নিতে হয়েছিল। এরপর ওই রসুন বাটার সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খানিকটা স্বাদ মতন নুন মিশিয়ে একটু জল অ্যাড করে একটা পেস্ট মতন তৈরি করে নিলাম। এরপরে ওই কেটে রাখা বেগুনের টুকরোটাকে কিন্তু মাঝখান থেকে এরকম ছুরি দিয়ে আমি ডায়মন্ড শেপের বেশ কয়েকটা কাট করে নিলাম। বোথ সাইডেই কিন্তু এটা ভালো করে করতে হবে। উদ্দেশ্য একটাই, যাতে মশলাটা ভালো করে বেগুনের মধ্যে ঢুকে যায়। এরপর আর কিছুই নয়, নরম নরম বেগুনের ওপরে সুন্দর করে মশলাটা মানে রসুন আর লঙ্কা নুনের যে একটা মিশ্রণ তৈরি করেছি ওটা সুন্দর করে আমি বোথ সাইডেই কিন্তু অ্যাপ্লাই করে দেব। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে বেগুনটাকে প্লেস করে দিতে হবে আর একটু ঢেকে সিমে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে ঢাকনা সরিয়ে আরেকটা পিঠে ভালো করে ভাজার জন্য আবার সিমে দিয়ে দিলাম। এবার বিঘরের বেগুন ভাজা কিন্তু একেবারে রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই একদম জমে যাবে। আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর নর্থ বেঙ্গল থেকে কেউ যদি দেখে থাকো ভিডিওটা, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শিগগিরই আবার নেক্সট ভ্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।